রাধা প্রেম কোথায় পাওয়া গেল? একমাত্র চৈতন্য মহাপ্রভুর কাছে, তাই তো? বেশ, চৈতন্য মহাপ্রভু রাধা প্রেম কোথায় পেল? এখন আপনারা বলবেন স্বয়ং ভগবান তো রাধা ভাব শক্তি আশ্রয় করে গৌর হয়ে এসেছে, এই জন্যই পেয়েছে। কিন্তু ওটা তো অন্তরঙ্গ কথা, বহিরঙ্গটা প্রকাশ কিভাবে করবে? রাধা প্রেম কোথায় পাওয়া গেল সেইটা বলবো। চৈতন্য মহাপ্রভু লীলা করেছিলেন 48 বছর, 24 বছর গৃহস্থ জীবন। নবদ্বীপে কিন্তু চৈতন্য মহাপ্রভুর রাধা প্রেম কিছু দেখা যায়নি। দেখা গেছে কি? এই বলুন মায়েরা, রাধা প্রেমে বিভোর হয়ে গেছে চৈতন্য মহাপ্রভু নবদ্বীপের মাটিতে। দেখেছেন নবদ্বীপের মাটিতে মহাপ্রভু কি করেছে? সংহার করেছে, প্রতিবাদ করেছে, হরিনাম প্রচার করেছে, অভক্তকে নাম দিয়ে ভক্তে পরিণত করেছে। তার প্রমাণ জগাই মাধাই উদ্ধার, চাঁদ কাজী উদ্ধার। হরিনামের বাধা যারা দিয়েছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। কেন? সনাতন ধর্ম অবলম্বী মানুষদেরকে জানিয়ে গেলেন মহাপ্রভু, হে সনাতন ভাই বোনেরা, মাথা উঁচু করে বাঁচতে শেখো। যদি হরিনামের প্রতি কেউ প্রতিবাদ জানায়, তোমরা মাথা উঁচু করে তার বিরুদ্ধে রুখে দাঁড়াও। নিতাই গৌর হরি বল, হরি বল। নবদ্বীপে আন্দোলন লীলা করেছেন, আন্দোলন লীলা। জগাই মাধায়ের মতো মাতাল পৃথিবীতে ছিল নি। মহাপ্রভু তাদেরকে উদ্ধার করে কি করে দিল? তারাই লোকের বাড়ি বাড়ি, আগে যারা বাড়ি বাড়ি চুরি করত, তারা আজকে বাড়ি বাড়ি হরি নাম দিচ্ছে। তাই গৌর হরি বল। চাঁদ কাজী হরিনাম বন্ধ করে দিল, খোল ভেঙে দিল। যখন মহাপ্রভুকে এসে বলছে, প্রভু আমরা কাল থেকে হরিনামে আর বেরোবো না। কেন? তোমরা কাঁদছো কেন? কি হয়েছে? ওই চাঁদ কাজীর লোকেরা খোল ভেঙে দিয়েছে, আমাদের করতাল কেড়ে নিয়ে নদীতে ফেলে দিয়েছে। মহাপ্রভু বললেন, তোমরা অনেক দেরি করে ফেললে, এই সন্ধ্যে 7টার সময় আমায় বলছো, এখন আমি কি করব? মশাল জ্বালিয়ে নিয়ে রাত্রির 2টোর সময় চাঁদ কাজীর বাড়িটা ঘেরোয়া করলেন। এগুলো শুনে রাখা দরকার আপনাদের। যারা সনাতন ধর্ম নিয়ে থাকেন তাদের অবশ্যই এগুলো শোনা দরকার। কারণ দিন আসছে কিন্তু রুখে দাঁড়ানোর, না হলে সরে যেতে হবে জায়গা থেকে। প্রাণ চলে যায় যাক, জায়গা কিন্তু ছাড়বো না। আমি সনাতন, আমার ধর্ম হিন্দু সনাতন ধর্ম। প্রতিবাদ করতে শিখুন। রাত্রি 2টোর সময় চাঁদ কাজীর বাড়ি ঘেরোয়া করলেন। কে খোল ভেঙে দিয়েছে তাকে বেরোতে বলে। এমন উগ্রমূর্তি মহাপ্রভু চাঁদ কাজীর বুকের ওপর বসেছে। বাবু, চাঁদ কাজী চোখ খুলেই দেখছে স্বপ্ন। কি? স্বয়ং নৃসিংহদেব বসে আছে বুকের ওপর। ওদিকে বাইরে আওয়াজ, আর এখানে নৃসিংহদেব বুকের ওপর। কাজী সাহেব, যদি নিজের প্রাণ বাঁচাতে চাও হরিনাম প্রচার করো। উদ্ধশ্বাসে ছুটে গেলেন, খুলে দাও ওদের। আমি চাঁদ কাজী আজ থেকে ঘোষণা করে দিলাম, আমার বংশে যে বা হরিনামের বিরোধিতা করিবে 7 জন্ম সেই জন আত্মঘাতী হবে, তাকে তেজপুত্র বলে আমি ঘোষণা করব এই মিয়াপুরের মাটিতে। মায়াপুর পরে, অপরাধ নেবেন না। মহাপ্রভুর নবদ্বীপ লীলায় দেখতে পেলাম শুধু আন্দোলন করে গেলেন। হরিনাম কিভাবে প্রচার করতে হবে, অভক্ত যারা যারা বোঝে না তাদেরকে ভক্তে পরিণত করতে হবে, এই আন্দোলন লীলাটা ছিল নবদ্বীপে। এইবার চলুন শেষ 24 বছর। তার মধ্যে 6 বছর দাক্ষিণাত্য ভ্রমণ করলেন, বাকি 18 বছর। 18 বছরে 6 বছর নীলাচল আর 12 বছর গোপন গৃহ। চেলিলা আপনারা একটু আগে শুনলেন গম্ভীরা। একমাত্র গম্ভীরা ভিতরে মহাপ্রভু। তার সঙ্গে স্বরূপ রামা নন্দ শোনে কৃষ্ণ কথা
আলাপনে রাধা প্রেমে বিভোর গোরা গোরা জাগিয়া রজনী গম্ভীরা ভিতরে গোরা গোরা জাগিয়া রজনী প্রভা। আস্তে, যেহেতু গম্ভীরা শুনেছেন একটু আগে, ওদিকে আর যাচ্ছে না। সেই গম্ভীরায় মহাপ্রভু রাধা প্রেম পেলেন। আস্তে, কোথা থেকে পেলেন? স্বরূপ রায় রামানন্দের সঙ্গে কৃষ্ণ কথা বলতে বলতে রাধা প্রেম পেলেন। কি করে? ললিতা আর বিশাখা। ভালো করে বুঝে নিন, এই কথাগুলো খুব গোপন কথা তো। ললিতা আর বিশাখা, কিন্তু শুধু কি তারাই রাধা প্রেম বললেন? না, তারা বললেন না, তারা জানালেন। কিন্তু রাধা প্রেম পেলেন মহাপ্রভু কোথা থেকে? শুনুন, এবার বলবো। চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি, বিল্লমঙ্গল শিগীত গোবিন্দ, স্বরূপ রামানন্দ শোনে মহাপ্রভু রাত্রি দিনে গায়ে শোনে পরম আনন্দ, গায়ে শোনে পরম আনন্দ। কি শুনলাম? চণ্ডীদাসের পদাবলী, বিদ্যাপতির পদাবলী। বিদ্যাপতির পদাবলী গুলো শুনতেন যাতে শুধু প্রেমের কথা। মাধব বহুত মিনতি করিত, এইগুলো দিন রাত মহাপ্রভু শুনতেন। চণ্ডীদাস বিদ্যাপতি রায় রামানন্দের কৃষ্ণ বল্লভম নাটক শুনতেন। আর বিল্লমঙ্গল কথাটা বলে ফেললাম, বিল্লমঙ্গলের লেখা কৃষ্ণ কর্ণামৃত মহাপ্রভু রাত্রি দিন শুনতেন। আর কি শুনতেন? সব সময় হারাই হারাই বলে কাঁদতেন। কি শুনে? কবি জয়দেবের গীত গোবিন্দ। বুঝে নেওয়া গেল? প্রিয় রাধার মহিমা, প্রেম রস সীমা জগতে জানা তোকে বলো। প্রিয় রাধার মহিমা, প্রেম রস সীমা জগতে জানা তোকে। মধুর বিন্দা বিপিন মাধুরী, মধুর বিন্দা বিপিন মাধুরী, মধুর বিন্দা। বলতে হবে মানুষকে, না বুঝলে খালি পদ গাইলে তো হবে না নাকি? মধুর বিন্দা, বিন্দা বলতে কি বুঝলেন একটু আমাকে বলুন তো। গানটা তো সবাই জানি, গানটা সবাই গায়। বিন্দা বলতে কি বুঝলেন? মধুর বিন্দা বিপিনে মাধুরী প্রবেশ চাতুরী সার, এইটুকু শুনবো। না না, যাদের শোনার দরকার নেই তারা বাড়ি চলে যাবে, কোনো অসুবিধা নেই। কে রান্না করে খেয়ে শুয়ে পড়ে, সেই তো খাবো দাবো ঘুমাবো, তারপরেই বলো হরি হরি বলে হয়ে যাবে। মধুর বিন্দা, বিন্দা বিন্দাকে অনেক পরে, ও তো অনেক পরে, কলিযুগে তুলসী। বিন্দা, মধুর বিন্দা কেন? বৃন্দাবন বলতে পারতো যদি আপনার কথায় তুলসী হতো, বৃন্দাবন বলতো, মধুর বৃন্দাবন, মধুর বৃন্দা। এই বৃন্দাকে চেনেন? কেদার রাজার কন্যা হচ্ছে বৃন্দা।
ভালো করে একটু বুঝবেন কথাগুলো। কেদার রাজার কন্যা হচ্ছে বিন্দা, উত্তর ভারতে বাড়ি কেদার রাজ, তার কন্যা হচ্ছে বিন্দা। আমরা যখনই যৌবনে পদার্পণ করি বাবা মার কাছে কিছু আবদার রাখি, কিরে মা আজ দুদিন ধরে তুই শুধু আমার সামনে আসিস চলে যাস, কিছু বলছিস নে। বাবা শুনলাম তোমরা নাকি ঘটক টটক ঠিক করছো আমার বিয়ের জন্য। হ্যাঁ রে মা, ছেলে মেয়ে বড় হলে বাবা মার একটা চিন্তা অদত্তা কনয়া, কতক্ষণে তাকে বিদায় দেব। কি বিয়েটা দিয়ে দিতে পারলে বাবা মা ভাবে ঝাড়া হাত পা হয়ে গেলাম। কি এটাই কি প্রকৃত বাবা মা? শুনবেন একটু পরে কবি জয় দেবে গিয়ে প্রকৃত বাবা মার কি চাওয়া। আহা বিন্দা কিছু বলবি তুই? বাবা আমার একটা আবদার ছিল, তুমি সেই তো আমার বিয়ে দেবে, পরের বাড়ি চলে যাব, তোমার কাছে তো থাকবো না, অন্য জায়গায় চলে যাব। বাবা কি যদি তুমি আর মা আমাকে অনুমতি দাও, উত্তর ভারতের ওই গভীর জঙ্গলে বসে আমি সাধনা করতে চাই। কি বলছিস মা? এত কষ্ট করে তোকে বড় করলাম, তুই শেষে শুনেছি পুরাণে যে বংশে একজন বৈষ্ণব সন্তান জন্মায় সে মাতৃকুল পিতৃকুল 14-14-28টা পুরুষকে উদ্ধার করে দেয়। বেশ তোর যখন ইচ্ছা চোখের জল মুজমা, আমি অনুমতি দিলাম। পিতা মাতার অনুমতি পেয়ে বিন্দার আনন্দের সীমা নেই, চলে এলো ওই জঙ্গলে যেটা এখন আপনারা বৃন্দাবন ছিলেন, আগে ওটা জঙ্গল ছিল, বাঘ সিংহে ভর্তি ছিল। বসলেন বিন্দা একটি গাছের তলায়, দিনরাত শুধু শ্রীহরির ধ্যান। এটা কিন্তু বলছি সত্য যুগ, শ্রী বিষ্ণু নারায়ণের ধ্যান করে দিন রাত বিন্দা। এমন নামের প্রভাব, এমন জপের গুণ, এমন ধ্যান, এমন সাধনা, বাঘ সিংহ যত হিংস্র জন্তু জানোয়ার পোকা মাকড় কীট পতঙ্গ ওই বন থেকে সব আস্তে আস্তে পালাতে শুরু করলো। কি হলো? যত মধুর ফুলের গাছ, যত মধু ভর্তি ফলের গাছ সৃষ্টি হয়ে গেল গোটা। এটা প্রকাশ মহাপ্রভু। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ভগবান জানতে চাইলেন শ্রী বিষ্ণু নারায়ণ বিন্দা তোমার কি চাহিদা বলো, তুমি কি বর চাও, কিসের জন্য তুমি সাধনা করছো বলো বিন্দা, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। বিন্দা দেখলো ভগবান যখন এসে দাঁড়িয়েছে তাহলে আর দেরি করা যাবে না, আছাড় খেয়ে পড়লেন ভগবানের চরণ। তুমি আমায় একটা কথা দাও ভগবান, কি? আমি কোথাও যাব না, আমার এই যে সুন্দর জায়গা, সুন্দর মনোরম পরিবেশ, আমি এইখানে বসে তোমার মধুর লীলা দর্শন করতে চাই। তুমি যখন গোষ্ঠে যাবে, গোষ্ঠ থেকে ফিরবে, আমি যেন ওই লীলাটা দর্শন করতে পারি, এই আমার জীবনের চাওয়া। ভগবান বললেন তথাস্তু। আগত দাপর যুগে আমি যেদিন ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হব, তুমি জন্মগ্রহণ করবে বৃন্দাবন হয়ে। কথা দিলাম তোমার পক্ষেই আমি বিপিনে বিনোদ খেলা খেলব। মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী। আচ্ছা এই কথাটার সঙ্গে মহাপ্রভুর কি কথা এলো যে এই জায়গায় কবি ওই কথাটা বসালেন? প্রবেশ চাতুরী আস্তে বৃন্দাবনে, বৃন্দাবনে প্রবেশ করার যে চাতুরতা, এটা একমাত্র চৈতন্য মহাপ্রভু শিখিয়ে গেলেন। কি করে?
একটু বলে নিন, একটু বুঝে যান, বিশেষ করে যারা ভজনশীল ব্যক্তি তাদের খুব সুবিধে হবে। এই চাতুরতাটা কি? যেমন আমাকে যদি কেউ বলে বৃন্দাবন গেছিলেন, গেছিলাম, প্রবেশ করেছেন না, তাহলে বৃন্দাবনে যাওয়া আর বৃন্দাবনে প্রবেশ করা এই দুটোর মধ্যে পার্থক্য কি এটাকে জেনে নিন। বৃন্দাবনে যাওয়া মানে গেলাম, ঘুরলাম ফিরলাম, 15 দিন 20 দিন 1 মাস থেকে আবার গো টু দা হোম, সেই যেই জ্বালা সেই জ্বালার তলায় চলে গেলাম। কি হেলতলা বেলতলা ঘুরে বুড়ির কুলতলায় এসে আবার ঠিক। এটাকে বলে বৃন্দাবন যাওয়া, প্রবেশ করা নয়। আর যারা দেখবেন বৃন্দাবনে গিয়ে মাসের পর মাস, বছরের পর বছর গোপী ভাব নিয়ে বসে সাধনা করছে রাধা কুণ্ডের তীরে, তারা প্রবেশ করেছে। তাহলে ঘুরতে যাওয়া আর প্রবেশ করা দুটো কিন্তু এক নয়। যেমন ধরুন আমি নালন্দা বিশ্ববিদ্যালয় ঘুরতে গেছিলাম, ও ভাই কোথায় গেছিলে গো? নালন্দা বিশ্ববিদ্যালয় দেখে এলাম। তাহলে ওর দেখে আসাটা আর আরেকজনের নালন্দা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করাটা দুটো কি এক হবে? কখনোই এক হবে কি? সে তো সেখানে থেকে পড়াশোনা করেছে, তারপরে এসেছে, আরে গেছে ঘুরেছে চলে এসেছে। আমরা বৃন্দাবন যাই, দেখি ঘুরি 1 মাস 15 দিন 2 মাস, কেউ নিয়ম সেবার মাসটা পুরোটা থাকে, ঘুরে আবার চলে আসে। কিন্তু যারা ব্রজে বসে রাধা প্রেমকে আশ্রয় করছে, যারা ব্রজে বসে গোপী ভাব সিদ্ধ হয়ে গেছে, তারা ব্রজের চাতুরতাটা জেনে গেছে যে ভগবানকে পাওয়ার একটাই চতুরতা, সেটা হলো দিন রাত শুধু ভজন করতে হবে, ভজন বিনে তাকে পাওয়া যাবে না। বুঝে নিয়ে গেল কি গো? আরেকজন উদ্ধার হয়ে যাবে, সে ভজন না করলে উদ্ধার হবে যদি কারো কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম হয়ে যায়। কি হবে না? ভগবানের কাছে গেলে এটা চাইবেন সব সময়, ভগবান এ জন্মে যা হয়েছে হয়েছে, পরে জন্মে ঘুমাচ্ছ কেন? এক তো আসরের দিকে পা মিলে বসেছো, আবার ঘুমাচ্ছ, অপরাধ হয়ে যাবে না? নারদ পঞ্চরাত্র গন্ধটা পড়বে, নাহাং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নাচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। অন্যদিকে পা ঘুরিয়ে বসুন, আসরের দিকে কখনোই পা মিলে বসবেন না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে ভগবানের কাছে কি চাইবো? এ জন্মে যা হয়েছে হয়েছে, পরজন্মে বড়লোক বাড়ির বউ করে দিও নাকি? চাইবো না? এদিকে দেখি মায়েরা কি বলে, কি গো ও মা, এ জন্মে যা হয়েছে হয়েছে, পরজন্মে বড়লোক বাড়ির বউ হইতে পারি নাকি? চাইবো না? এই সারা জীবন কাঠের জালে রান্না করবো, একটু হাই ফাই বাড়িতে জন্মাবো না? রাধে, এটা চাওয়া নয়। কি চাইবো? আবার যদি আসি দয়া এ ভব সারে, আবার যদি আসি দয়া চাইবো একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও। একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে নিতাই গৌর হরি বল। জন্ম দিও মোরে
করবেন না, আমি মন্দিরে বাড়িতে থাকলেই তো মন্দিরে যাই, তা মন্দিরে ঢুকলেই, কারণ আমার বাড়ির যে গেটটা ঠিক গেটে ঢোকার আগে ডান দিকে মন্দিরের গেট, তা মন্দিরে গেলেই ভগবানকে দিনরাত বলি, এ জন্মে যা করেছো করেছো, পরজন্মে আর ব্রাহ্মণ কুলে জন্ম দিও না। বিশ্বাস করুন, ছোট জাতেরা সবাই চায় ব্রাহ্মণ কুলে জন্মাতে, আর আমি চাই ব্রাহ্মণ কুলটা ত্যাগ করতে। কেন? জাতিবিদ্যা মহতঞ্চ রূপ যৌবন এ বচ আদি পঞ্চকণ্টকা, যাত্র অভিমান আমার মধ্যে থাকবে। কোন কুলে জন্ম দেবে? ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র কোনটাই দরকার না, আমাকে মুচির ঘরে জন্ম দিন। আমি মুচি হইয়া শুচি, আমি মুচি হইয়া শুচি হব, আমি মুচি হইয়া শুচি হব, গাইব তোমার নাম, তোমার মতো নেই গো আপন জন, তোমার মতো নেই কই আপন জন, দয়াল রে তোমার মতো নেই কই আপন জন। ও মায়েরা, মুচির ঘরে জন্মাই তাতে কষ্ট নেই, কিন্তু মা যেন হয় কি বললাম কৃষ্ণ ভক্ত, তাতে তোমার লাভ কি হবে? আহা, হে গোবিন্দ, আমি যদি কামিনী কাঞ্চন সংকামক ব্যাধিতে ভুগে তোমাকে ডাকতেও না পারি, তাতেও লাভ। কেন? আমাকে ডাকতে না পারলে তোমার লাভ কি করে হবে? ও মা, কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্মলে কি হবে জানো? আমি নিত্য নিত্য প্রসাদ পাবো, নিত্য প্রসাদ পাবো, নিত্য নিত্য প্রসাদ পাবো, নিত্য নিত্য প্রসাদ পাবো, উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাবো, জন্মে জন্মে উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাবো, প্রসাদ পেয়ে উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাবো, জন্মে উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাবো, প্রসাদ উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাবো, জন্মে নয় জন্মে জন্মে নিত্য নিত্য প্রসাদ পাবো, শুধু প্রসাদ পেয়ে উদ্ধার হব, এমনি জনম অমনি যাবে। হরি হরি উদ্ধার হব, জনম অমনি যাবে, আমি প্রসাদ পেয়ে উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাবো। তাহলে কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্মালে সুবিধেটা কি বুঝতে পারলেন? তুমি যদি ভজনশীল নাও হও, তুমি যদি ভজন নাও করতে পারো, প্রসাদের এমন গুণ মহিমা, তুমি 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস 2 মাস 3 মাস প্রসাদ পেতে থাকো, দেখবে প্রসাদ তোমাকে টেনে আনবে কৃষ্ণ ভজনের পথে। প্রসাদের এটা গুণ। কারণ এটা আমি আমার নিজেকে দিয়ে উপলব্ধি করে বুঝেছি। আমার বাবা যখন মারা যায়, সংসারে খুব বেহাল অবস্থা। একটা মঠে চলে গেলাম ঠাকুরের সেবা পূজা করতে, সামান্য কিছু, তখনকার দিনে মনে হয় 200 টাকা করে আমাকে দিত। তখনকার দিনে সেবা পূজা করতে গেলাম, কিন্তু মা আর আমি দুটো মানুষ, তা 200 টাকা দিলে মায়ের চলে যাবে তখনকার দিনে।
যখন 6 মাস কেটে গেল, একদিন হঠাৎ মনে হচ্ছে ভগবানের সেবা করে পয়সা নেওয়াটা ঠিক নয়। কালকে কমিটির ম্যানেজারকে বলবো আমাকে আর টাকা দেবেন না। পরের দিন সকালবেলা উঠেই বললাম সেক্রেটারিকে ডেকে, বাবু আমার তো মাস শেষ হয়ে গেছে। বললে হ্যাঁ মাইনেটা দেবো, আজকেই দিয়ে দেবো। আমি বললাম ওইটাই আমি বলতে চাইছিলাম, মাইনে আজকেই দেবো, কোনো চিন্তা নেই। আরে আমার কথাটা শোনো, বলো ওই টাকাটা আমাকে দিতে হবে না, মন্দিরের সেবায় লাগিয়ে দেবে। বললে কেন, আপনার চলবে কি করে? মা আছে বাড়িতে, যে চালাবা তিনি চালাবে, কিন্তু ভগবানের সেবা করে অর্থ নেব না। বেশি না, 6 মাস। ওই যে প্রসাদ পাচ্ছি প্রত্যেকদিন, প্রসাদের গুণমহিমা তোমার জীবনের সবকিছু বদলে দেবে। আমি তোমাকে বলছি, তুমি দেখো। মা তোমার চলছে কি করে? বলে আমার কথা ভাবতে হবে না, পাড়ার প্রত্যেকে কিছু না কিছু দিয়ে যায় গোপালের সেবার জন্য। अनन्यश्चिंत्राय तुवांग जे जना पर जु पार्सते त्रेसंग नित्याभिजुक्तनं जग खेमं बहम महम। सब धर्म परित्याग করে দাও, কিন্তু সব ধর্ম পরিত্যাগ করতে বললেন। আমার যে বাড়িতে বউ আছে, আমি স্ত্রী ধর্ম পালন করি, আমি তাকেও কি ছেড়ে দেব? ভগবান বললেন তোমার বউ কি করে হলো ওটা? তুমি আসার সময় চুক্তি করে এসেছিলে, এখানে আসার পর তোমাকে সাজানো হলো ওর স্বামী। অভিনয়, 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 এ তো শুধু অভিনয়, 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 অভিনয়। অভিনয় শেষ হলে আবার চলতে হবে। যার জন্য ভগবান এই কথাটাই খুব জোর দিয়েছে, সর্বধর্মান পরিত্যাজ্যম, সব ধর্ম পরিত্যাগ করে দাও। কস্য মাতা, কস্য পিতা, কস্য বন্ধু সহোদরা, কবাকস্য কবে বন্ধু, কাকস্য পরিবেদনা। সব ধর্ম পরিত্যাগ করে দাও। সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং তং। এই দেখেন, মামেকং শরণং ব্রজ, আমার শরণ করো। কোথায়? ব্রজ। বললেন না সংসারে। মামেকং শরণং ব্রজ অহং তং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। তোমার সব পাপ আমি নিয়ে নেব, তোমার কোনো চিন্তা নেই। কিন্তু যে ভক্ত সে তো দেবে না। দেবে? বাসুদেব দত্ত বলছে মহাপ্রভুকে, জীবের যত পাপ আছে আমার মাথায় দিয়ে দাও, আমি নরকে গিয়ে গৌর গৌর করে উদ্ধার হব, তবু কলির জীবকে তুমি উদ্ধার করো। বলছে না? কেন দেবে না? আস্তে। ও মায়েরা, ভজন যদি ঠিক ঠিক করতে পারো, তুমি 5টা মুক্তির অধিকারী হবে। শাস্তি, সামীপ্য, শালক্য, সারূপ্য, সাযুজ্য। কিছু বুঝলেন না? ভেঙে বলতে হবে, ভেঙে বলতে হবে। শাস্তি, ভগবানের সমকক্ষতা লাভ করা। সারূপ্য, ভগবানের মতো দেখতে সুন্দর। নেবে না। সামীপ্য, ভগবানের কাছাকাছি থাকা হলেও হয়। শালক্য, ভগবানের মতো দুনিয়ার লোক তোমায় চিনবে, চাইছো, হলে হয়। সাযুজ্য ন। ভক্ত নরক বাঞ্ছয়ে তবু সাযুজ্য না লয়। কেন? সাযুজ্য মুক্তি মানে কোন মুক্তি? যেটা ভগবানের সঙ্গে তোমার সঙ্গে বিলীন হয়ে যাওয়া। তুমি কি চাও? তাহলে এসো। ভক্ত বললেন না, নরকে থাকবো সেও ভালো, তবু সাযুজ্য মুক্তি নেব না। ভগবান বললে কেন নেবে না? ভক্ত বললে শোনো ভগবান,
কেউ যদি কাঁচ খুঁজতে খুঁজতে একবার হিরে পেয়ে যায়, সে কোনোদিন কাঁচ খুঁজবে না। তুমি হিরে কোনোদিন দিও না, আমি জনম জনম যেন কাঁচ খুঁজে যেতে পারি। তাই গৌর হরিব। বুঝে নেওয়া গেল? কেন নেবে না তুমি সাজুজ্য? এটাই তো ভালো জিনিস। আমার চরণে, আমার দেহে তোমার দেহ লীন হয়ে যাবে। বলে ভগবান, তাহলে শোনো সত্যিটা বলি, তোমার দেহে যদি আমার দেহে একাকার হয়ে যায়, তাহলে আর কৃষ্ণ বলে আমার কাঁদা হবে না। তাহলে আর কৃষ্ণ বলে কাঁদা হবে না। যদি দুই তনু সঙ্গে বাঁধা হয়ে যায়, তাহলে কৃষ্ণ কৃষ্ণ বলে আমার কাঁদা হবে না। যদি দুই তনু এক সূত্রে বাঁধা পড়ে যায়, তবে কৃষ্ণ বলে আমার কাঁদা হবে না। তবে দুই তো তোমায় না পেয়ে তো আমি ভালো আছি। কৃষ্ণ বলে আমার কাঁদা হবে না। তোমায় না পেয়েই তো আমি ভালো আছি। তোমায় পেয়ে পেয়ে গেলে তো আমার কাঁদা হবে না। যদি দিতে হয় গো শুধু দুঃখ দিও, আমি সুখে সুখের সন্ধান চাইব না গো। যদি দিতে হয় শুধু আমায় দুঃখ দিও, আমি সুখে সুখের সন্ধান চাইব না গো। যদি দিতে হয় আমায় দুঃখ দিও, তবু সুখের সন্ধান চাইব না গো। যদি দিতে দিতে হয় দুঃখ দিও, সুখে সুখের সন্ধান চাইব না। তুমি যত দুঃখ দেবে আমি তত সুখী হব।
হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদতে পারবো। তুমি যত দুঃখ দেবে আমি সুখী হব। কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো। এই কৃপা করো হরি, তুমি দুঃখ দিলে আমি সুখী হব। তুমি এই কৃপা করো হরি, দুঃখ দিলে সুখী হব। আমার মানব জনম সফল করি। দুঃখ দিয়ে সুখী হব। তুমি এই কৃপা করো হরি, দুঃখ দিলে সুখী হব। আমার মানব জনম সফল করে তুমি সুখী হব। আর কিছু চাই না গো। আমি মানব জনম সফল করি। আর কিছু চাইব না গো। তুমি দুঃখ দিলে সুখী হব। আমি আর কিছু চাইব না গো। কে বলছে কথাটা? গম্ভীরার ভিতর মহাপ্রভু গম্ভীরার দেয়ালে মুখটা ঘষছে, চতুর্দিক থেকে রক্ত স্ফরিত হচ্ছে। কেন মুখ ঘষছে? মুখ কোনদিন ভগবানের কাছে কিচ্ছু চাইবি না, শুধু চাইবি দুঃখ। স্বরূপ দামোদর এসে হাতটা ধরেছে, প্রভু কি তুমি চাইছো? ভগবানের কাছে দুঃখ। স্বরূপ রাধারানীর কত দুঃখ খালি দেখা, নয়ানক নিদোগেও ভয়ানক হাস, সুখ গেল প্রিয়াসনে দুঃখ তারি পাস। কত দুঃখে ছিল রাধারানী। স্বরূপ তুমি দেখো প্রভু, কালকে পর্যন্ত তুমি তো ভালো ছিলে, এখন তোমার হঠাৎ কি হলো? স্বরূপ কয়ে গোটা কেন এমন হইলে? স্বরূপ কহে গোরা কেন গয়ে মন হইলে। মহাপ্রভু কাঁদতে কাঁদতে বলছে, শুনবে স্বরূপ? রায় রামা নন্দ মোর এ দশা করিলে ওই রায় রামা নন্দ এ দশা করিলে আমায় রাধা প্রেম দান করিলে। 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 আমায় রাধা দান করিলে। ওই রায় রামা নন্দ মোরে রাধা প্রেম দান করিলে। রামানন্দ বলে আমাতে আর আমি নাই গো। রাধা প্রেম দান করিলে। আমি নাই গো। রাধা প্রেম দান করিলে। রাধা প্রেম দান করিলে।
যুবতী মায়েরা, মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সাহা, বরজ যুবতী ভাবের ভকতি সকতি হইত কাল। যদি মহাপ্রভু না আসতো, রাধা প্রেম আমরা পেতাম না। আজ থেকে আর অন্য কোন দেবদেবীর নাম করব না। আজ থেকে সবাই মিলে গাইব কি, গাহো গাহো পুন শ্রী গৌরাঙ্গের গুণ সরল করিয়াম গো। তোমরা গাহো গাহো পুন শ্রী গৌরাঙ্গের গুণ শরণ করিয়া মা। তোমরা গৌর গুণ গাও গো সবাই, তোমরা গৌর গুণ গাও গো সবাই। আমাদের প্রাণ গৌর গুণ গাও গো সবাই। তোমরা গৌর গুণ গাও গো সবাই। শুনবো না গো, শুধু গৌর গুণ গাইব অন্য গুণ শুনবো না গো। গৌর গুণ গাও গো সবাই। পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ গাহো গাহো গুণ শ্রী গৌরাঙ্গের গুণ। ও মায়েরা, বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে বলছে, যে মানুষটা আমাদের জন্য এত করলো, আজ থেকে অন্য কোনো দেবদেবীর নাম নয়, আজ থেকে অন্য কোনো দেবদেবীর কথা নয়। কার কথা শুনবো? শুধু গৌর কথা শুনবো, গৌর গুণ গাইবো, এছাড়া আর কাউকে ভালোবাসবো না। স্বামী যদি মেনে নিতে হয়, পতি যদি ভাবতেই হয়, আমি গৌরকে আমার স্বামী ভাববো, গৌরকে আমার পতি ভাববো। কি গো, ভাববো না? তুমি আমার স্বামী, আমি তোমার সহধর্মিনী। হতে পারি আমি জগতের একজন পতিতা নাওনি, আমি পতিতাও হতে পারি। আমি পতিতা, তাতে কি হয়েছে? তুমি তো পতিত পাবন। কি গো, আমি না হয় অধার্মিক, কিন্তু তুমি তো ধার্মিক সৃজন। ধার্মিক সৃজন। গাও গাও পুনঃ শ্রী গৌরাঙ্গের গুণ। ও মায়েরা, শুধু শ্রী গৌরাঙ্গের গুণ গাইলেই হবে না, তাতেও আবার নিয়ম আছে। গাহো গাহো পুনঃ শ্রী গৌরাঙ্গের গুণ, এটা ভেবে সবাই নেচে উঠলাম, গৌরাঙ্গের গুণ গাইলেই উদ্ধার হয়ে যাব। হ্যাঁ, উদ্ধার তুমি হবে, কিন্তু একটা কিন্তু দিয়ে গেলেন কবি। কি কিন্তু দিলেন? সরল করিয়া মন। রাধে, কি বুঝলেন? বলবো একটা কথা, কিছু মনে করবেন না তো। সারা দিন লোকের পিছনে বাঁশ দেবো, আর সন্ধ্যেবেলা গৌর 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 গৌর। লাভ হবে? ভালো করে বুঝুন। কি করে লোকে জমি মেনে নেব, এই ধান্দা করছি, আর সন্ধ্যেবেলা একবারে জপের মনে বাবা কি ভাব। মনে বাসনা থাকিতে কি হবে বলো না, জপিলে তুলসী মালা। মনে যশোনা থাকিতে কি হবে বলো না, জপিলে তুলসী মালা। চিতে কামনা থাকিতে তিলক সেবিলে, তিলক থাকিতে তিলক সেবিলে। মিলে কিছু কোন কালা। চিতে কামনা থাকিতে তিলক সেবিলে, মিল কিছু কোন কালা। যোগের নিধি মিলিত যদি, যোগের নিধি মিলিত যদি। পড়িলে কৌপিন ঝোলা। যোগের নিধি মিলিত যদি, পড়িলে কৌপিন ঝোলা। ত্যাজে সোনার কাশি হইয়ে সন্ন্যাসী, শ্মশানে যেত না ভোলা। ত্যাজে সোনার কাশি হইয়া সন্ন্যাসী, শ্মশানে যেত না ভোলা। আদ্র শ্রবণন। রাবণ বললে, এত সুন্দর সোনার কাশি তৈরি করে দিলাম, তোমার সেখানে মন পড়লো নি? ওই শ্মশানে শুকতে পড়া গন্ধ পাবার জন্য তুই